তাই সুফিয়া করেছি পাকিস্তানের জঙ্গি ধ্বংস। কিছু মানুষ যারা কাজ করতে চান না বা কাজ করেন না, বরং বাংলার প্রতি বঞ্চনা করেন, তারাই জাতপাতের কথা বলে নির্বাচনের সময় আমাদেরকে একটু ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, একজন বলুন তো, উনি আমার ওখানকার মহিলা, মানে আমার বাড়ি যেখানে হোমল্যান্ড নির্মাণে, তো আমি ও জমানায়ও প্রশাসন চালিয়েছি, যখন সিপিএম এর সরকার ছিল। আমি এই জমানাও দেখছি, এই দুটো জমানায় প্রশাসনে থাকবার অভিজ্ঞতা আমার ছিল। সেদিন হয়তো পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, আজ সভাধিপতি বা এমএলএ। আমি এত উদার গভর্নমেন্ট দেখি। আগে কি করতো, একটা বিশেষ পার্টির ঝান্ডা নাও তাহলে পরিষেবা পাবে, না হলে তুমি পাবে না। আর এখন দেখুন, যারা মমতা ব্যানার্জির সঙ্গে নেই তারাও লক্ষ্মীর ভান্ডারের ভাতা পাচ্ছে, তাদের বাড়ির মেয়েটাও কন্যাশ্রী পাচ্ছে, তাদের বাড়ির ছেলেটাও সবুজ সাথী সাইকেল পাচ্ছে, প্রত্যেকেই স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছে। দর্শনের পার্থক্য অন্যদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা চিন্তা এটা পার্থক্য। মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রতিনিধিত্বতে পঞ্চায়েতে 50% রিজার্ভ করে, এমন অনেক গ্রাম পঞ্চায়েত আছে, এটা আপনাদের মহিলা প্রধান, কবারের প্রধান তার ঠিক 3 মাস, তো এবং খুব যোগ্যতার সঙ্গে চালাচ্ছে। মহিলা পারে না বলে কোনো জিনিস। এবং আমি খুব অকপটে স্বীকার করি, বড় বড় জনসভাতেও বলি, যে 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিল কেবলমাত্র বাংলার মা বোনেদের ভোট নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় ছেলেদের থেকেও, এটা পৃথিবীর ইতিহাস পরিসংখ্যান, ছেলেদের থেকেও মেয়েরা সৎ না, এটা আমার আপনার একদম বলা, এটা হচ্ছে পৃথিবীর একটা নিরীক্ষা। ছেলেদের থেকে মেয়েরা সৎ কেন? ধরুন আমার কাছে তৃণমূল ভোট চাইতে আসলো, আমি তারে বললাম, নুপুর আমার কাছে আসতে হবে, আমার কাছে ভোট তোর ব্যাংকে রাখা না। আবার দুপুরবেলা সিপিএম আসলো, কি বলছেন, আমার ঠাকুরদা সিপিএম ছিল। সন্ধ্যাবেলা বিজেপি, আরে বাবা মোদি মানে ভগবান। ছেলে বলছে, আর বউ রাত্রিবেলা তো সব শুনেছে 3 জনে, বউ বলছে, শোনো, এই স্বাস্থ্যসাথী কার্ড বলো, আর এই আমার লক্ষ্মীর ভান্ডার বলো, আর তোমার এই সমস্ত যা চিকিৎসা, লিভার পাল্টানো, এসব কিন্তু মমতা ব্যানার্জি। ভোটটা মমতা ব্যানার্জিকে দিতে। সুতরাং ছেলেদের তুলনায় মেয়েরা সৎ, আর যা কমিটমেন্ট করবে, যা মনস্থির করবে, তার থেকে তার স্বামীও তাকে সরাতে পারে না। মহিলারা বেঈমান নয়, মানে আমি এটা বলছি না পুরুষরা, আমি এটা বলছি না যে সব পুরুষ বেঈমান, কিন্তু ছেলেরা করে। তো যাই হোক, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী রাখতে হবে। এবং আপনারা যে কারণে আমাকে ডেকেছেন, আমি আগামী 1 সপ্তাহের মধ্যে, কালকেই প্রধান লিখে পাঠাবে, রিঙ্কুকে দিয়ে আমি জেলা পরিষদ অফিসে থাকবো, ইঞ্জিনিয়ার পাঠিয়ে যা করার দরকার আমি রিঙ্কুটা একটু বেশি বেরো, আসলে ভালো নাচে তো, নুপুরের গান আমার শোনায়নি। যাই হোক, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার। আপনারা সবাই ভালো, সবাই খুশি তো?